নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে কুমড়োগুলো ভেজে তুলে নেব। আজকে তৈরি করব কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি। এটা আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে আমি কুমড়ো খেতাম না, এখন তাও মোটামুটি খাই আর কি। এবার কুমড়োটা ভেজে তুলে নিচ্ছি, ওতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি, আর দিয়েছি একটু হিং। নিরামিষ রান্নায় দেখবেন হিঙের গন্ধটা বেশ ভালো লাগে। দিয়ে একটুখানি ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে ওতে একটু জল দিয়ে এবার রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো ভালো করে দিয়ে ছোলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ছোলাটা আমি আগের দিন রাতের থেকে ভিজিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা ভালো করে কষা কষা হয়ে এসছে। এবার এতে ভেজে রাখা যে কুমড়োটা সেটা দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো। এতে এরকম কষাতে কষাতে যদি আলুটা সেদ্ধ হয়ে যায় তো ভালো, কিন্তু আমি দেখলাম আলুটা একটু কাঁচা আছে, তাই জন্য একটুখানি আবার পরে জল দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। আর নিরামিষ রান্না কুমড়োর তরকারি একটু চিনি না দিলেও হয় বলুন? একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সুন্দর তরকারি একদম তৈরি হয়ে গেছে। আমি এটা লুচি দিয়ে খাবো। আপনারা লুচি, পরোটা, রুটি সব কিছু দিয়েই খেতে পারেন। আর নামাবার সময় একটু দিয়ে দিচ্ছি ভাজা মশলার গন্ধটা কি ভালো লাগে বলুন কুমড়োর তরকারিতে? কেমন লাগলো জানাবেন।